নদীর তীরে বসে ভাঙন রোধে স্থায়ী কাজের দাবিকে সামনে রেখে সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচিতে সামিল হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রবিবার মানিকচক ব্লকের ভূতনি থানার কেশবপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ভাঙন রোধে স্থায়ী কাজের দাবি, নদী ভাঙনে সর্বহারা পরিবারগুলির পুনর্বাসন সহ একাধিক দাবিকে সামনে রেখে এই সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি বলে জানা গিয়েছে। এদিনের এই আন্দোলন কর্মসূচিতে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আজকে আমরা সত্যাগ্রহে বসেছি। গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভূতনির হিরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন, অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে আজকে আমি সত্যাগ্রহে বসেছি এবং পুরো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিভিন্ন বিধানসভাতে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। বাড়িঘর হারিয়েছেন, জমি জায়গা হারিয়েছেন, মন্দির, স্কুল, এমনকি বাড়ির সমস্ত গবাদি পশু যা কিছু ছিল মানুষের সর্বহারা হয়েছেন। বেশিরভাগ মানুষই আজকে আমাদের ভাঙন কবলিত। তাই এই সর্বহারা মানুষদের রক্ষা করার তাগিদে আজকে এই সত্যাগ্রহতে আমি বসেছি। জাতীয় বিপর্যয়ের মতো ঘটনা, দিনের পর দিন গঙ্গা তার গতি পরিবর্তন করছেন, প্রকৃতি পরিবর্তন করছে নদীর, এবং সেই কারণে এই ভাঙনটা অব্যাহত রয়েছে এবং যখন তখন ভাঙন হচ্ছে। এই যে ভাঙন হচ্ছে, এই ভাঙনের একটা দ্রুত এবং পার্মানেন্ট সলিউশন দরকার, যেটা একজন সমাজকর্মী হিসেবে আমি সেটাকে সমাধান করতে সক্ষম হইনি। তাই আমি আজকে এখানে সত্যাগ্রহে বসেছি এই জন্য যে আমাকে লোকসভা নির্বাচনের প্রার্থী মনোনীত করেছে মাননীয় মোদিজি এবং ভারতীয় জনতা পার্টি। তো আমি মনে করি যে আমাদের এই ভাঙন কবলিত এলাকার মানুষকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে পরে আমাদের এই যে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, সেটা সম্পূর্ণভাবে বিফল হবে। যদিও এই বিষয়টি তীব্র কটাক্ষ করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। আন্দোলনের যে একটা বড় নাম সত্যাগ্রহ, দেশকে স্বাধীন করার স্বার্থে মহাত্মা গান্ধী যিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সেই সত্যাগ্রহ আন্দোলনের আজকে অপমান করা হচ্ছে। আজকে এখানে কি জন্য তিনি সত্যাগ্রহ করছেন আমি বুঝতে পারছি না। কারণ এই যে ভূতনি এলাকার ভাঙন, গঙ্গা ভাঙন, এটা আজকে নতুন করে হঠাৎ করে 2011 সালে জন্মগ্রহণ করেনি। দীর্ঘদিন ধরে ভাঙন হচ্ছে এবং রাজ্য সরকার বারে বারে আন্দোলন সংগঠিত করেছেন, কেন্দ্রীয় সরকার বারে বারে চিঠি করেছেন, বলেছেন এই ভাঙন যদি প্রতিরোধ করা না যায় তাহলে দীর্ঘ এলাকা জুড়ে মালদা জেলা একদিন নদীতে পরিণত হয়ে যাবে। তখন কিন্তু ইনি এমএলএ ছিলেন, এর আগে ভোটেও দাঁড়িয়েছিলেন। মাঝখানে আমরা কোনোদিন ওনাকে দেখিনি, যেখানকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে একেবারে নাটকীয় ভঙ্গিতে, উনি একজন ভদ্র মহিলা, তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা পঞ্চরস গানের মানুষ যেভাবে করে সেভাবে তিনি ওখানে শুয়ে আছেন শুনলাম, আমি দেখতে পাইনি। আমি মনে করি যে একটা লজ্জার বিষয়টা, এবং এটাকে ভূতনির মানুষ, মালদার মানুষ ভালোভাবে গ্রহণ করবেন না। যে মমতা ব্যানার্জি তিনি লাগাতারভাবে, মমতা ব্যানার্জির সমস্ত কর্মীরা লাগাতারভাবে, বিধায়করা লাগাতারভাবে আন্দোলন সংগঠিত করছেন গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য। মমতা ব্যানার্জির নেতৃত্বেই গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে, পুনর্বাসন হবে। উনি যে নাটক করছেন, জিততে তো ভোটে পারবেনই না, বরঞ্চ মানুষের কাছে খুব ছোট হয়ে যাচ্ছে এবং মানুষকে ছোট করে দিচ্ছে।